কোনো ব্যক্তি যদি চায় যে তার জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিক, সে যেন এই 8টি ইস্তিগফার সম্পর্কিত দোয়া সব সময় বেশি বেশি পরিমাণে পাঠ করে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জিন্দেগির প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্তে মুহূর্তে শুধু গুনাহের কাজ করেই চলছি। এত গুনাহ করা সত্ত্বেও রব্বুল আলামিন রাগ করে পানি বন্ধ করে দেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন এখনো মায়ার নজরে বারবার শুধু রহমতের চাদর দিয়ে ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দিরা, কত গুনাহের কাজ তুমি করে ফেলেছ। শোনো, এই গুনাহ লইয়া যদি কবরের জিন্দেগিতে আসো, তাহলে তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। শোনো আমার আদরের বান্দা বান্দিরা, আমি আল্লাহ চাই না তোমরা কেউ জাহান্নামে যাও। তাই আমি আল্লাহ বারবার এখনো তোমাদেরকে ডাকতেছি, এখনো সময় আছে। ওই গুনাহের কাজ থেকে ফিরে আসো, আমি মহান মালিকের কাছে তাওবার মতো তাওবা করো। তাওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। শোনো, তোমাদের পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে আমি আল্লাহ ক্ষমা করেছি। তারা তো ছিল অন্যান্য নবী রাসূলদের উম্মত, আর তোমরা তো আমার আখির নবীর, আমার বন্ধুর উম্মত। তোমাদের ফ্যাসিলিটি অনেক বেশি। তো প্রিয় দর্শক, আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে অনেক 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 ভালোবাসে, এবং কবরের জিন্দেগিকে যে ব্যক্তি ভয় করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি ইস্তিগফার সম্পর্কিত দোয়াকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম জাযা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওতে আমরা মূলত 2টি পার্ট সম্পর্কে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব নবী মূসা আলাইহিস সালামের জামানার একজন নাফরমান গুনাহগার যুবকের ঘটনা সম্পর্কে। দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই 8টি ইস্তিগফার সম্পর্কিত দোয়া সেই সম্পর্কে। তো চলুন নবী মূসা আলাইহিস সালামের জামানার সেই নাফরমান যুবকের ঘটনা জেনে নেই। নবী মূসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরায়েল গোত্রের মধ্যে অনাবৃষ্টি দেখা দিল। একেবারে মাঠ ঘাট সব কিছু ফেটে একেবারে চৌচির হয়ে গেছে। নবী মূসার কাছে বনি ইসরায়েল গোত্রের মানুষেরা আইসা আরজ করল, ও নবী মূসা, আপনি তো সব সময় আল্লাহর সাথে কথা বলেন। আচ্ছা, আপনি একটু আল্লাহ তাআলাকে বইলেন তো, যাতে আমাদের এই বনি ইসরায়েল গোত্রের মধ্যে আল্লাহ বৃষ্টি দান করেন। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলে দেখব। তবে শোনো, আমি তোমাদেরকে একটি দিন তারিখ নির্ধারণ করে দেই, ওই দিন তারিখ মোতাবেক তোমরা এই আমার কাছে চলে আসবে। নবী মূসা আলাইহিস সালাম দিন তারিখ নির্ধারণ করে দিলে ওই বনি ইসরায়েল গোত্রের সব মানুষেরা ওই দিন মোতাবেক নবী মূসার কাছে আসলো। নবী মূসা আলাইহিস সালাম তাদেরকে সাথে লইয়া একটি খোলা ময়দানে গেলেন। খোলা ময়দানে যাইয়া সবাই মিলেমিশে মহান মালিকের কাছে দোয়া করতেছেন, ও আল্লাহ, এই যে বনি ইসরায়েল গোত্রের মধ্যে আজ কতদিন যাবত একটু বৃষ্টি হয় না, আল্লাহ তুমি একটু বৃষ্টি দান করো। যদি তুমি বৃষ্টি দান না করো, তাহলে আমাদের ফসলাদি শস্য সম্পদ সব কিছু বিনষ্ট হয়ে যাবে। সাথে সাথে রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও নবী মূসা, তুমি যদি এইখানে সারাটা জিন্দেগি ভর বৈশা দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। নবী মূসা বললেন, কেন আল্লাহ, আমার কি কোনো অপরাধ হয়েছে? আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, শোনো, তুমি অপরাধ করনি, তবে তুমি যেই মজলিসের মানুষদেরকে লইয়া আমার কাছে দোয়া করতেছো, এই মজলিসের মানুষের মধ্যে একজন জিনাকার রয়েছে, যে 40 বছর ধরে এই নাফরমানি গুনাহ করে আসছে। সে যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালামের মেজাজ ছিল অত্যন্ত গরম। নবী মূসা আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, কে আছো 40 বছরের নাফরমান জিনাকার যুবক, তুমি এইখান থেকে ভেগে যাও।
একটা কথা বলি, আমি কোন দিন কোন অন্যায় কাজ করেছি এটা কিন্তু আমি ভালো করেই জানি। আমি যদি চুরি করে থাকি, সমাজের মানুষ যখন চুরির কথা বলবে, তখন আমার মনের মধ্যে একটু ভয় আসবে, হায় রে, আমি কি আজ ধরাই পড়ে যাব নাকি? ওই জিনাকার যুবক মনে মনে ভাবতে লাগলো, হায় হায়, যদি আমি এখন এই মজলিস থেকে উঠে যাই, তাহলে তো সবাই বুঝে ফেলবে যে আমি জিনাকার। আমাকে সবার সামনে লাঞ্ছিত হতে হবে, না, উঠা যাবে না। সে মজলিস থেকে উঠতেছে না। রব্বুল আলামিনের কাছে নবী মূসা বলল, ও আল্লাহ, সে তো মজলিস থেকে উঠতেছে না। আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি কোনো কথা শুনতে চাই না। যতক্ষণ পর্যন্ত সে এই মজলিস থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের দোয়া কবুল করব না। নবী মূসা আলাইহিস সালামের মেজাজ আরো গরম হয়ে গেল। তিনি একটা চিৎকার মেরে বললেন, কে আছো এমন নাফরমান যুবক? তুমি এই ময়দান থেকে ভেগে যাও। যদি তুমি এই মজলিস থেকে না উঠো, আমি আল্লাহ তাআলার দরবার থেকে তোমার নাম আইনা তোমাকে সবার সামনে বেইজ্জতি করব। ওই জিনাকার যুবক অনেক ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি চুপ করে বসে থাকি, যদি না উঠি, নবী মূসা যদি আল্লাহ তাআলার কাছ থেকে নাম আইনা আমাকে চিহ্নিত করিয়া সবার সামনে অপমান বেইজ্জতি করে, না, আমার এখন কিছু না কিছু করতে হবে। সে চক্ষু দুইটা নিচে দিল, মাথাটা একটু ঝুঁকাইয়া মহান মালিকের কাছে মিনমিন সুরে বলতে লাগলো, ও আল্লাহ, দীর্ঘ 40টা বছর ধরে আমি এমন নাফরমানি গুনাহের কাজ করে আসছি। আজও পর্যন্ত তুমি রাগ করে বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই, সব কিছুই ঠিক রেখেছ। কেন আজকে তুমি আবার এমন রাগ হয়ে গেলা? আল্লাহ, তুমি আমাকে আজকে এই মজলিস থেকে বাঁচিয়ে দাও, রক্ষা করে দাও। আমার যেন বেইজ্জতি না হতে হয়। আমি তোমার সাথে কথা দিলাম, আমি আর জীবনেও এই গুনাহের কাজ করব না। নবী মূসা আলাইহিস সালাম দেখলেন, হঠাৎ করে সেই আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। বজ্রপাত করা শুরু করলো, মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। প্রচুর পরিমাণে বৃষ্টি হলো। নবী মূসাকে সবাই জিজ্ঞেস করলো, ও নবী মূসা, আপনি না বলেছিলেন যে জিনাকার যদি না উঠে তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি দান করবে না? কই, জিনাকার যুবক তো উঠলো না, কিন্তু আল্লাহ তো এদিকে বৃষ্টি দিয়ে দিল। নবী মূসা আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, এমন কাজই তুমি কইরো? তুমি তো বললা যে ওই জিনাকার যুবক যদি না উঠে তাহলে তুমি বৃষ্টি দান করবে না, কিন্তু সে তো উঠলো না, আমরা তো তাকে দেখতে পাইলাম না, তো কেন তুমি বৃষ্টি দিলা? আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামকে বলেন, ও নবী মূসা শোনো, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। শোনো, তুমি যখন তাকে ভয় দেখিয়েছো, লোকলজ্জার ভয় পেয়ে সে আমি মহান মালিকের কাছে কান্না করে করে এমন তাওবা করেছে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং তোমাদের এই বনী ইসরাইল গোত্রের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এমনই ভাবে যুগে যুগে আল্লাহ পাক বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন, আর আমাদেরকে কেন ক্ষমা করবেন না? আমরা তো হচ্ছে দামি নবীর দামি উম্মত। অন্যান্য নবী রাসূলরা সব সময় আফসোস করে বলতো, হায় রে কপাল, ইস, আল্লাহ পাক যদি আমাদেরকে নবী না বানাইয়া আখির জামানার পয়গম্বর উম্মত বানাইতেন, জীবনটা কতই না ধন্য হয়ে যাইত। সুবহানাল্লাহ। তো আমরা সেই নবীর উম্মত। তো চলুন একে একে প্রত্যেকটি ইস্তিগফার সম্পর্কিত দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এক নম্বরে যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমি আবার বলছি, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। প্রিয় দর্শক, এই ইস্তিগফার সম্পর্কিত দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তাই আমি আবার বলছি, এক নাম্বার দোয়াটি হলো, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। দ্বিতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তিগফার কোনটা? সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয়। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হয়। সুবহানাল্লাহ। তাই আমরা সকাল সন্ধ্যা নিয়মিত সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি যায় প্রশ্ন করলো, ও আলী, আমাকে ওই ব্যক্তি সম্পর্কে একটু বলুন তো, যে ব্যক্তি বারবার গুনাহের কাজ করে আবার তাওবা করে আবার তাওবা ভেঙে ফেলে, ওই ব্যক্তির কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির উচিত যতবারই এই গুনাহের কাজ করে ততবারই তো সে তাওবা করে, তাই না? লোকটি বলল, হ্যাঁ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যতবারই সে তাওবা ভেঙে ফেলে সাথে সাথে আবার তাওবা করে ফেলা। তাহলে শয়তান একসময় ব্যর্থ হয়ে বলবে, এই ব্যক্তিকে গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আল্লাহর শপথ, আমাদের মাঝে দুইটি জিনিস ছিল, চিরদিনের জন্য একটি জিনিস আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তিগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তিগফারের আমল করব ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তিগফারের আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি আমল হলো ইস্তিগফারের আমল। তৃতীয় নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে 3 বার বলিও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাই আমরা যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চাই তাহলে প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, শোনো, তোমরা যদি গুনাহ না করতে আর গুনাহের কাজ করে মহান মালিকের কাছে ক্ষমা না চাইতে আল্লাহ তোমাদেরকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যেত। বিনিময়ে রব্বুল আলামিন এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহের কাজও করত, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমাও চাইত। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো গুনাহের কাজ করি ঠিক, কিন্তু ক্ষমা কিন্তু চাই না। প্রিয় দর্শক, যেদিন আল্লাহ রাগান্বিত হইয়া বলবে, মাটি এগুলোকে ধূলিসাৎ করে দাও, সাথে সাথে মাটি কিন্তু আমাদেরকে ধূলিসাৎ করে দিবে। চতুর্থ নম্বরে যে ইস্তিগফারের দোয়ার কথা বলবো সেই ইস্তিগফারটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ও আদি মাতা আম্মা জান হাওয়া আলাইহাস সালাম দুনিয়ায় থাকাকালীন অবস্থায় তারা বেশি বেশি পরিমাণে বলেছে, রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দয়াময় রব্বুল আলামিনের কাছে এই দোয়াখানা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটাকে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াটা অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। পঞ্চম নম্বরে যে ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করে রব্বুল আলামিন তার সব রকমের বিপদ আপদ দূর করে দেন। তার যত রকমের বালা মুসিবত আছে সব কিছু আল্লাহ দূর করে দিবেন, তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তাকে নেককার সুসন্তান দিয়ে সাহায্য করবেন, গাছগাছালি ফসল আদিতে আল্লাহ তাআলা প্রাচুর্য দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে পড়ব আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে ষষ্ঠ নম্বর যে ইস্তিগফারের কথা বলবো সেটা হলো রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, আমরা যখন হাঁটি আমাদের পায়ের কাজ থাকে, কিন্তু আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু কোনো কাজ থাকে না। আমরা যদি জবানটা নাড়াইয়া নাড়াইয়া রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যেমনই ভাবে আল্লাহ রব্বুল আলামিন পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আমাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তাই আমরা জবানটা নাড়াইয়া নাড়াইয়া বলবো রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সপ্তম নাম্বার যে ইস্তিগফারের দোয়ার কথা বলবো সেই ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি। প্রিয় দর্শক, এই ইস্তিগফারের দোয়া অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যেহেতু জিন্দেগিতে আমরা গুনাহের কাজ কম করি নাই, প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ করেই চলছি। আজও পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই, সব কিছুই ঠিকঠাক রেখেছেন। কত জায়গায় বড় বড় মাত্রার ভূমিকম্প হয়ে একেবারে ওই জায়গাটা ধ্বংস হয়ে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো বাংলাদেশকে ঠিক রেখেছেন। তাই আমরা সব সময় শুকরিয়া আদায় করব, ইস্তিগফার পাঠ করব। অষ্টম নম্বরে যে ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটিও দামি একটি ইস্তিগফার, এটা আমরা সবাই পারি। তো চলুন আমরা একটু পাঠ করে নেই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা হলো সর্বশেষ নাম্বার ইস্তিগফার। তো আসুন এই 8টি ইস্তিগফার সম্পর্কিত দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করে মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। যেমনই ভাবে আল্লাহ পাক বহু বড় বড় পাপীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেছেন, ঠিক আমাদেরকেও রব্বুল আলামিন এমনই ভাবে ক্ষমা করে দিবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যারা আপনাদের প্রিয়জন আছে, কত প্রিয়জন আছেন আপনাদের, সেই প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।